এই মুহূর্তে রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ চর্চার বিষয় হলো নারী সুরক্ষা। বড়সড় প্রশ্ন নারী সুরক্ষা নিয়ে। কেন? আরজি কর, শিলিগুড়ি, বর্ধমান, জয়নগর, নিউ টাউন, একের পর এক ঘটনায় মুখ পুড়েছে রাজ্য সরকারের। একের পর এক ঘটনায় প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তার। আর এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন বিরোধীরা। নারী সুরক্ষায় নাকি ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ বিরোধীদের তরফ থেকে। এবং শুধু অভিযোগ নয়, তথ্য তুলে অভিযোগ করা হচ্ছে। জয়নগরে ছাত্রীকে শারীরিক নির্যাতন করে হত্যার ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার মতে এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা, মন খারাপ করে দেওয়ার ঘটনা। এই ঘটনা বন্ধ হওয়া উচিত। সুকান্ত বলেন, নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুখ্যমন্ত্রীর উচিত তার পদত্যাগ করা, তার পদ থেকে সরে যাওয়া। আমরা শুনে নিই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন। এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা, অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা, এবং আমার মনে হয় যে এই ঘটনা বন্ধ হওয়া উচিত। এবং এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুখ্যমন্ত্রী উচিত ইমিডিয়েটলি তার পদ থেকে সরে যাওয়া। যে মুখ্যমন্ত্রী আমাদের মেয়েদের সুরক্ষা দিতে পারে না, আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই মুখ্যমন্ত্রীর মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই। আর এরপরেও যদি আমরা চুপ করে থাকি, আমরা যদি প্রতিবাদ না জানাই, তাহলে আমার মনে হয় এটা নিজের অন্তরাত্মার সাথে, নিজের বিবেকের সাথে আমার মনে হয় জাস্টিস করা হবে না, ন্যায় করা হবে। সেটা আমি নিজের বিবেকের তাড়নায় ঠিক করেছি। আমি এবার কোথাও পূজা উদ্বোধন করতে যাব না। পুজোতে যাব, মাকে প্রণাম করব, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, কিন্তু আমরা উৎসব হিসেবে পালন করব। এবার অর্থাৎ 2024-এ কোনো পুজোর উদ্বোধন করবেন না বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বেশ কিছু পুজো উদ্বোধনের কথা থাকলেও সুকান্ত মজুমদার এবার কোনো পুজোরই উদ্বোধন করবেন না বলে জানিয়েছেন তিনি সাংবাদিক বৈঠক করে কথা জানান। কিন্তু কেন এই সিদ্ধান্ত বদল? সুকান্ত জানিয়েছেন, দক্ষিণ 24 পরগনার জয়নগরে ছাত্রীর উপর অত্যাচার করে শেষ করে দেওয়ার যে ঘটনা, সেই ঘটনার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, আরজি করের ঘটনার পর একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে এই রাজ্যে। কখনো দক্ষিণ দিনাজপুরে আদিবাসী ছাত্রী, আবার কখনো কুলতলিতে ছাত্রীকে নির্যাতনের ঘটনা। এর প্রতিবাদে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবারে পুজো উদ্বোধন থেকে নিজেকে সরিয়ে নিলেন। সুকান্ত মজুমদার বলেন, তিনি মণ্ডপে যাবেন, প্রতিমা দর্শনও করবেন, কিন্তু এবারে উদ্বোধন করবেন না। শনিবার 5ই অক্টোবর জেলার বেশ কিছু ক্লাবের উদ্বোধন কর্মসূচি ছিল সুকান্ত মজুমদারের। এছাড়াও শুক্রবার 4 অক্টোবর কলকাতা, হাওড়ায় বিভিন্ন অঞ্চলে কিছু পুজোর উদ্বোধন ছিল। সব উদ্বোধন থেকেই নিজেকে সরিয়ে নিলেন সুকান্ত মজুমদার। তিনি কি বলছেন শুনে নিন। আপনারা জানেন যে গতকাল রাতে বা সন্ধ্যেবেলায় বলা ভালো, জয়নগরের তাকে কিছু দুষ্কৃতী তুলে নিয়ে যায় এবং গোটা রাত তাকে অত্যাচার করে তাকে তাকে আজ সকালে তার পরিবার এবং গ্রামবাসীরা যখন সেই দেহ পায়, তারা প্রতিবাদে ফেটে পড়ে। তার কারণ, গতকাল মেয়েকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন পরিবারের লোকজন পুলিশের কাছে গিয়ে এই এফআইআর নেওয়ার কথা বলে, কিন্তু পুলিশ কোনো কমপ্লেন বা এফআইআর নিতে রাজি হয়। আপনারা জানেন যে বাংলায় এবং গোটা দেশে দেবীপক্ষ চলছে। এই দেবীপক্ষ স্বস্তির নয়। এক, অভয়ার বিচার এখনো হয়নি, তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত। অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে, সেজন্য মানুষের মধ্যে আক্রোশ আছে, মানুষ রুষ্ট এই সরকারের উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে একজন নাগরিক হিসেবে, মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল। আমি মণ্ডপে যাব, কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না। আমি এইভাবে প্রতিবাদ জানাবো, এবং যে মণ্ডপে যাব সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব যে সরকার
আমাদের মেয়েদেরকে, আমাদেরকে মায়েদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারছে না, সেই সরকারকে যেন মা শাস্তি দেয় এবং সেই সরকারকে উৎখাত করার ব্যবস্থা করে। আমি মণ্ডপে যাবো, মাকে হাত জোর করে প্রণাম জানাবো, কিন্তু সেটা প্রতিবাদের সামিল হওয়ার মতো, সেটা কোনো উৎসব নয় এবং কোনো উদ্বোধনে আমি যাব না, এই সিদ্ধান্ত নিয়েছি। এবং আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে আমি জয়নগরেও পৌঁছবো। এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত। এবং যে ধরনের ঘটনা জয়নগরে ঘটেছে, এটিও শুধুমাত্র সাধারণ ঘটনা নয়, এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা, অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা। এবং আমার মনে হয় যে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুখ্যমন্ত্রী উচিত ইমিডিয়েটলি তার পদ থেকে সরে যাওয়া। যে মুখ্যমন্ত্রী সুরক্ষা দিতে পারে না, আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই মুখ্যমন্ত্রী মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই। আর এরপরেও যদি আমরা চুপ করে থাকি, আমরা যদি প্রতিবাদ না জানাই, তাহলে আমার মনে হয় এটা নিজের অন্তরাত্মার সাথে, নিজের বিবেকের সাথে আমার মনে হয় জাস্টিস করা হবে না, ন্যায় করা হবে। সেটা আমি নিজের বিবেকের তাড়নায় ঠিক করেছি। আমি এবার কোথাও পূজা উদ্বোধন করতে যাব না। পুজোতে যাব, মাকে প্রণাম করব, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, কিন্তু আমরা উৎসব হিসেবে পালন করব। এবার উৎসব নেই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সবের রাজ্যে পরিণত করেছে, বিশেষ করে মেয়েদের জন্য এই রাজ্যকে সব এর রাজ্যে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন। আরজি করের পর জয়নগর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে নারী সুরক্ষা দিতে। তিনি ঠিক কি বলছেন আমরা শুনবো। এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা, অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা। এবং আমার মনে হয় যে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুখ্যমন্ত্রী উচিত ইমিডিয়েটলি তার পদ থেকে সরে যাওয়া। যে মুখ্যমন্ত্রী আমাদের মেয়েদের সুরক্ষা দিতে পারে না, আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই মুখ্যমন্ত্রী মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই। আর এরপরেও যদি আমরা চুপ করে থাকি, আমরা যদি প্রতিবাদ না জানাই। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।